ঝাল হইলো আমার মনটা খারাপ লাগতেছে রে। তুমি তো ঝাল ইচ্ছা করে ঝাল আমি খেতে না পারি। একটা আমাদের রেনিতে আমাদের বাচ্চাদের পরীক্ষা পুরো টপিক হচ্ছে আছে। এই দেখো শুকনা মরিচগুলো করে দিয়ে ঝাল হচ্ছে, আমি কাঁচা মরিচ একটাও গোটা দিইনি, সব কেটে ফেলে মানে ছেড়ে দিলাম বুঝছো? না আমি কিছু কিছু তো মরিচের গুঁড়ো দিই কিছুতে কালার আনার জন্য। না ওগুলো এই আপনার সে ঝাল লাগতেছে না? না অনন্যা এত খায়ও না তো, এখন একটু ডায়েট করো। আসলে কি জানো, মানুষ যে বলে, আমি লক্ষ্য করে দেখছি যারা কম খায় তারা মোটা থাকে, আর যারা বেশি খায় তারা মানে শুকনা থাকে। না তুমি মানে তুমি বলতেছে তুমি কিন্তু একটা ঝগড়া করার অ্যাটেম্প নিচ্ছিলে আমার সাথে, যে আমি তুমি ভাবতেছিলে আমি তোমাকে বলবো যে তুমি বেশি খাও দেখে হেলদি, তাই না? আসলে আমি কিন্তু ওরকম মেয়েই না। কাপড় মা প্লিজ এত খান না, সবচেয়ে কিন্তু বেশি খান আপনি, অথচ আপনি এই শুনেন, এখন আমরা কোথায় আছি? এখন হচ্ছে আমরা সায়ন্তিকাদের বাসায় আছি, কিন্তু খাবার কে প্রোভাইড করেছে? এই খাবার, এই যে খাবার প্রোভাইড করেছে সে হাত জাগাও। দিস ইজ ফলস নারী, আর এই যে দিস ইজ ইটিং নারী, আর হলো প্রোভাইডার নারী। আর এই যে এই হচ্ছে আমার সোনা ছোট্ট মা জাস্টিস। আচ্ছা আজকের আইটেমগুলো দেখাই, যদিও খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ এখন ও আচ্ছা আমাদের আসছে, আমাদের গেস্ট আসছে খাবার না। এখানে বিষয়টা হচ্ছে কি, এই অনন্যা হচ্ছে খাবার প্রোভাইড করছে, আর এই যে আমাদের ম্যাডামকে দেখছেন ইনি হচ্ছে আমাদের শেল্টার দিয়েছেন। কারণ উনি যদি ওনাদের বাসাটা আমাদেরকে না দিতেন তাহলে আমাদের রাস্তায় খেতে হতো না। সুদীপ্তর মা আমি যে খাবো আমি ঝালে খেতে পারতেছি না। আচ্ছা এইটা হাত দিয়ে খাই। যে এই মরিচগুলো বলে গেছে অল্প দেওয়া লাগতো, মানে 4-5 মরিচ ঠিকই আছে, ও যে একটু খেতে পারে না।